অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে দেশে শান্তি ফিরিয়ে আনা, এমনটাই বলেছেন এই সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করুক, এটাই তাদের মূল লক্ষ্য। তিনি নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বলেছেন। ফরাসি একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকারে এই কথা বলেছেন। তিনি 29তম জলবায়ু যে সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত হওয়ার পর একটি গণমাধ্যম, ফরাসি গণমাধ্যম যেটা, যে গণমাধ্যমে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন নির্বাচন তখনই দেওয়া হবে যখন অন্তর্বর্তীকালীন সরকার মনে করবে নির্বাচন দেওয়ার সময় এসেছে, তারা নিজেদের সিদ্ধান্তে তখন নির্বাচন দিবে, সংস্কার হয়ে তারপর নির্বাচন দিবে। তার ভাষ্যমতে যে বাংলাদেশটা আগে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকারের আমলে, পরবর্তী সরকার এসে এমনটাই না হোক, তিনি এমনটা চান না। অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান বলেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী থাকার প্ল্যান নাই, তাদের পরিকল্পনায় আছে নির্বাচনটা যত দ্রুত দেওয়া সম্ভব, তবে সংস্কারের মাধ্যমে নির্বাচন হবে। আমরাও চাই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন দেখ, শান্তিপ্রিয় নির্বাচন, যে নির্বাচনে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং যে নির্বাচনে সবাই নিজের ভোটটা নিয়ে দিতে পারবে। তবে নির্বাচনের আগ মুহূর্তে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু পদক্ষেপ নেক যে পদক্ষেপটাতে বাংলাদেশের মানুষ আশ্বাস রাখতে পারে, বিশ্বাস করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার শেষে তিনি নির্বাচন দিবেন বলে তিনি বলেছেন। তার ভাষ্যমতে নির্বাচন তত দ্রুত সম্ভব তারা দিয়ে দিবেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘমেয়াদী রাখতে চান না। এই ব্যক্তি থেকে আমরা অনেক কিছু প্রত্যাশা করি, তিনি আমাদেরকে দিবেন বলে আমরা আশাবাদী। তার নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা নিয়ে আমরা অনেকটাই আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আছে তারা কথাবার্তা বলছে, কিন্তু তিনি স্পষ্ট করেছেন যে ফরাসি ভিত্তিক গণমাধ্যমকে তিনি বলেছেন যে তারও ইচ্ছা যে অতি দ্রুত নির্বাচনটা হোক। আমাদের দেশের সংস্কার শেষে নির্বাচন হলে দেশটা যে নির্বাচিত সরকার চালাবে তারা শান্তিপ্রিয়ভাবে দেশটা পরিচালনা করতে পারবেন বলেই তিনি আগে সংস্কার পর নির্বাচন চাল বলে তার মতামত তিনি জানিয়েছেন।